নমস্কার, জয় মা তারা। একটি বাড়ি, একটি পরিবার, আর মাত্র এক রাতের মধ্যে 11 জনের মানুষের মৃত্যু। 1 জুলাই 2018 দিল্লির বুরারি এলাকার একটি বাড়িতে যা দেখা গিয়েছিল তা আজও ভারতের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটি। কেউ বলেছিল গণ আত্মহত্যা, কেউ বলেছিল কালো জাদু, আর কেউ কেউ আজও বিশ্বাস করেন এর পিছনে ছিল আরও অন্ধকার কোনো রহস্য। স্বাগতম রাজমিস্ট্রি রুমে। আজ আমরা জানব বুরারি ডেথ কেসের সম্পূর্ণ গল্প। দিল্লিতে বাস করত একটা পরিবারটার নাম ছিল ভাটিয়া পরিবার। এলাকার সবাই তাদের সম্মান করত। পরিবারের সদস্যরা ব্যবসা করতেন, তাদের মুদিখানা দোকান আর প্লাইউডের ব্যবসা ছিল। প্রতিবেশীদের মতে তারা ছিল সুখী ও স্বাভাবিক একটি পরিবার। সবাই একসাথে মিলেঝুলে খুব আনন্দে থাকত। কয়েকদিন পরেই পরিবারের এক সদস্যর বিয়ে হওয়ারও কথা চলছিল। তাই প্রশ্ন উঠল যে পরিবারের বিয়ের প্রস্তুতি নিচ্ছিল তারা কেন একসঙ্গে মৃত্যুর পথ বেছে নেবে? কী ছিল এর পিছনে? সবার মনে একটাই আশঙ্কা। পুরো ভারত জানতে চাইছিল কি হলো তারপরে। ঘড়ির কাঁটায় বাজে 7টা। প্রতিদিনের মতো দোকান খুলতে না দেখে প্রতিবেশীরা সন্দেহ করে। বুরারি পরিবার কোনোদিন নিজের কাজ দিয়ে ছুটি নিত না, আর হঠাৎ করে দোকান বন্ধ দেখে সবার মনেই একটা খটকা লাগে। তারা তাদের বাড়ির ভেতরে ঢুকে যান। প্রতিবেশীরা ঢোকার সাথে সাথে দেখেন লোহার জালের সঙ্গে ঝুলছে 10 জনের দেহ। তাদের চোখ বাঁধা ছিল, হাত বাঁধা ছিল, মুখে কাপড় জড়ানো ছিল। অন্যদিকে 77 বছর বয়সী পরিবারের প্রধান সদস্য নারায়ণী দেবীর দেহ পড়েছিল অন্য ঘরে। পুরো বাড়িতে কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন ছিল না। দিল্লি পুলিশ দুর্গত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কি ছিল এটা, মৃত্যু না সুসাইড? সবাই সেই নিয়ে চিন্তিত। পুলিশরা তদন্তর সময় কটা ডায়েরি খুঁজে পায়, আর সেখান থেকেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়। ডায়েরির পাতায় পাতায় লেখা ছিল অদ্ভুত নির্দেশ, যেমন রাত 1টার পরে সবাই একসঙ্গে দাঁড়াবে, চোখ বেঁধে রাখতে হবে, ভয় পেও না, ঈশ্বর তোমার রক্ষা করবেন, কিছুক্ষণ পর সবাই মুক্ত হয়ে যাবে। এই লেখাগুলো বহু বছর ধরে লেখা হচ্ছিল। তদন্তকারীরা জানতে পারেন পরিবারের সদস্য ললিত ভাটিয়া বিশ্বাস করতেন তার বাবার মৃত্যুর পরে তার সঙ্গে বাবা কথা বলতেন। ইনি ললিত ভাটিয়া। এটা একটা ফিকশনাল ক্যারেক্টার। আমি ললিত ভাটিয়ার পার্সোনাল ফটো দিচ্ছি না। ধীরে ধীরে পুরো পরিবার ললিত ভাটিয়ার ওপরে আস্থা রাখতে শুরু করলেন কি সত্যি তিনি তার বাবার নির্দেশে চলেন। ললিত ভাটিয়ার বাবা পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি ছিলেন, আর ওনার নিধন হয়ে যাওয়ার পর ললিত সেই জায়গাটা ধরেছিলেন। ললিতের কথা মতনই চলতো সব কিছু, আর ললিত নিজেই এই প্লাইউডের ব্যবসাটা করতেন, আর তিনি খুবই ইন্টেলিজেন্ট ছিলেন। ললিতের নিজের কথা অনুযায়ী ললিত সবাইকে বলতো, নিজের পরিবারকে, কি তিনি তার বাবার সাথে রাত্রিবেলা কথা বলেন, আর ওনার বাবাই ওনাকে নির্দেশ দেয়। সেই নির্দেশ অনুযায়ী তিনি তার পরিবারকে সব কিছু করার গাইড দেয়। কিন্তু ব্যাপারটা সেখানেই খুব ভয়ানক হয়ে যায় কি একটা মৃত মানুষের সাথে তার ছেলে কথা বলার দাবি রাখে। কিন্তু পরিবার আস্তে আস্তে তার কথায় বিশ্বাস করতে শুরু করলেন, আর তাকেই মেনে নিলেন নিজের মাথা, নিজের গার্জিয়ান। কিন্তু কি হলো সেই রাতে? সেই রাত আজও খুবই অন্ধকার। আসুন জানি আমরা কি হলো সেই রাতে। তদন্ত অনুযায়ী 30 জুন রাতে পরিবারের সবাই ডায়েরির নির্দেশ মেনে প্রস্তুতি নেয়। তারা বিশ্বাস করেছিল এটি কোনো আত্মহত্যা নয়, বরং একটি ধর্মীয় আচার। আর ললিত ভাটিয়ার কথা মেনে তারা এটাকে বিশ্বাস করেছিল। তাদের ধারণা ছিল কিছু সময় পরে তারা সবাই নিরাপদে ফিরে আসবে। কিন্তু যা ঘটেছিল সেটা মেনে নেওয়ার মতো না। একটি ভুল বিশ্বাস পুরো পরিবারের মৃত্যুর দিকে ঠেলে দিল। আর এই সব কিছুই হয়েছে অন্ধবিশ্বাস আর কালা জাদুর মতন কিছু না মানা সত্য নিয়ে। কি মনে হয় আপনাদের? কি সত্যি এরকম কিছু আমাদের বাস্তবিক জীবনে হয়, নাকি সবই মনের ভুল? সবই আজকে আমাদের কাছে একটা গল্প।
পুলিশ হাজারেরও বেশি প্রমাণ সংগ্রহ করে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়, মোবাইল ফোন, ডায়েরি এবং ফরেন্সিক রিপোর্ট বিশ্লেষণ করা হয়। কোনো খুনির প্রমাণ পাওয়া যায়নি, কোনো লড়াইয়ের চিহ্ন ছিল না, কোনো রকমের ফাইন্যান্সিয়াল ডেপ্থ বা সুসাইডের কারণ দেখা যায়নি। এটি ছিল শেয়ার্ড সাইকোসিস বা সম্মিলিত বিভ্রমের ঘটনা, যেখানে একজনের বিশ্বাস ধীরে ধীরে পুরো পরিবারকে প্রভাবিত করেছিল। আর এই ইনসিডেন্টটা ঘটেছিল। আজও বুরারি ডেথ কেস অনেক প্রশ্নের উত্তর দেয়নি। কিভাবে একটি সম্পূর্ণ শিক্ষিত পরিবার এমন বিশ্বাস আচ্ছন্ন হয়ে পড়েছিল? তারা কি সত্যি আত্মহত্যা করেছিল, নাকি শেষ মুহূর্ত পর্যন্ত তারা বিশ্বাস করেছিল যে তারা বেঁচে ফিরবে? আপনাদের মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরও রহস্যময় ঘটনার জন্য সাবস্ক্রাইব করুন রাজ মিস্ট্রি রুমে। আমি রাজ, আবার দেখা হবে নতুন এক রহস্যে। জয় মা তারা।